সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে নিয়ে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিজের অবস্থান জানিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সোহেল তাজ। আজ সোমবার 24 ফেব্রুয়ারি ইলিয়াস হোসেন ও নিজের স্ক্রিনশট যুক্ত করে ওই পোস্টে সোহেল তাজ লেখেন, এ বিষয়ে আমরা চ্যালেঞ্জ প্রমাণ করো, না পারলে নাকে খড় দিতে হবে। একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হয়েছে। আমি তার তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দিব জানিয়ে তিনি আরও লেখেন, তখন এই সব মিথ্যাচারীদের নাকে খড় দিতে হবে। আমি বরাবরে বলে এসেছি যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের সাথে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত। আমার ফেসবুক পোস্ট সত্য বের হয়ে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সেনাবাহিনী মেরুদণ্ড 57তম সেনা অফিসার সহ 73 জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, তাদের পরিবারের জন্য অত্যন্ত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচার মাধ্যমে তারা জাস্টিস পায়। আমি যে কোনো অপরাধে আমি